এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, আবারও জয় পেল বামেরা। শুভেন্দু অধিকারীর গড়ে বিপুল জয়ী লাল আবিরের খেলা শুরু হয়ে গিয়েছে। একেবারে হলদিয়া কনজিউমার্স কোঅপারেটিভ নির্বাচন 2025-এ বিপুল ভোটে জয় হয়েছে এবং বামেরা কিন্তু আবারও করে দেখালো যে তারা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে হাল ফেরাতে ফেরাও লাল সক্ষম কিন্তু হচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। হলদিয়া কনজিউমার্স কোঅপারেটিভ নির্বাচন 2025-এ বামেরা 12টি আসনের মধ্যে 12টিতেই বিপুল ভোটে জয় হয়েছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে সিপিআইএম। শুভেন্দু অধিকারীর গড় হলদিয়া এবং সেখানেই কিন্তু বিপুল ভোটে জয় হয়েছে। একদিকে রয়েছে সিপিআইএম 12টি আসনে জয় হয়েছে, শাসক দল তৃণমূল 0, বিজেপিও কিন্তু 0। সিপিএম এবং বিজেপিরা যে রাজনৈতিক দল তারা কিন্তু প্রার্থী দিতে পারলো না, এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের জানিয়ে রাখি। অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বাম প্রার্থীরা। তাদের কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন সিপিআইএম এর নেতৃত্বরা যারা জয়ী হয়েছেন, এবং লাল আবিরের খেলা কিন্তু একটা উচ্ছ্বাস দেখতে পাওয়া যাচ্ছে কর্মীদের মধ্যে। এবং 2015 সালে সন্ত্রাস করে বাম প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করে শাসক দল তৃণমূল, এবং শাসক দল তৃণমূল কিন্তু তখন জয়ী হয়েছিল। তারপর আবার যে 2025-এ যখন আবার কোঅপারেটিভ নির্বাচন হয়েছে, এখানে কিন্তু সিপিআইএম তাদের কিন্তু যে ক্ষমতা কিন্তু দেখিয়েছে, জয়ীও কিন্তু হয়েছে। এমনটাই কিন্তু চিত্র দেখতে পাওয়া যাচ্ছে সরাসরি এই হলদিয়া কনজিউমার্স কোঅপারেটিভ নির্বাচনে। অর্থাৎ দেখা যাচ্ছে যে যেখানে কোঅপারেটিভ নির্বাচন হচ্ছে, সমবায় নির্বাচন হচ্ছে, সেখানে কিন্তু বামেরা বিপুল ভোটে জয়ী হচ্ছে। যখন এই বিধানসভা নির্বাচন হচ্ছে, লোকসভা নির্বাচন হচ্ছে, পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, সেখানে কিন্তু বামেরা আসনে শূন্য। কেন? তার কারণ কি? এবার কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে তার আগে বামেরা যে একের পর এক জয় পাচ্ছে, এবার তাহলে আশঙ্কা করা যেতে পারে বা আশা রাখা যেতে পারে যে এবার তারা 294টি আসনের মধ্যে বেশ কয়েকটি আসন জিততে পারবে। সেটাও কিন্তু দেখার বিষয়, সময়ের অপেক্ষা। কারণ দেখা যাচ্ছে যখনই নির্বাচন হচ্ছে তখনই কিন্তু শাসকের একটা তাণ্ডব দেখতে পাচ্ছি। ভোট চুরি, ভোট লুট, ছাপা ভোট, এগুলো তো দেখতেই পাচ্ছি, এবং মানুষকে ভয় দেখানো হচ্ছে বিভিন্ন রকমভাবে। সুতরাং দেখা যাচ্ছে যে সব মিলিয়ে এই যে একের পর এক জয়, এখন দেখার বিষয় যে 2026-এ, কারণ 2026-এ বিধানসভা নির্বাচন। তার আগে দেখা যাচ্ছে যে এই যে প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু এখানে প্রার্থী দিতে পারেনি, এবং শুভেন্দু অধিকারীর গড়ে কিন্তু আবারও সিপিআইএম এর বিপুল জয়, তা একেবারে চোখে পড়ার মতন। অন্যদিকে শাসক দল তৃণমূল কিন্তু বাধা দেওয়ার সৃষ্টি করেছিল, কিন্তু সমস্ত রকমের বাধাকে উপেক্ষা করে আবারও যে বিপুল ভোটে যা জয় হয়েছে সিপিআইএম, এক কথায় তা অনবদ্য। এবং কর্মীদের মধ্যে কিন্তু লাল আবিরের খেলা শুরু হয়ে গেছে, শুভেচ্ছা জানাচ্ছেন সিপিআইএম এর একাধিক নেতৃত্বরা। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।